आलू सेদ্ধ ना खेये भाबलाम एकटू आलुर भर्ता करी। तो आलुर भर्ता हयतो अनेकेई जानेन। आलुर भर्ता करार जन्य एखाने आरो अनेक सब्जिओ दिते पारेन। आमी एटाके एकदम सिम्पल भावे करी। आमी फार्स्टे तेल देबो कड़ाइते। तेलटा एकटू बेशी लागे कारण तेलटा एकटू बेरिये जाबे, बेरिये थाकबे रादार। तेलटाके आगे खूब भालो करे गरम होते देबो। तेलटा যখন গরম হয়েছে আমি তখন শুকনো লঙ্কাটা দিয়েছি, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়েও একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কিচ্ছু না, এটা একদম সিম্পল, এটা আমরা ঘরে সবসময় করে খাই। কিন্তু এই সেম প্রসিডিওরে আপনারা অন্যগুলোও করতে পারেন। যে কোনো জিনিস গাজর সেদ্ধ করে করতে পারেন, বিট সেদ্ধ করে করতে পারেন, ফুলকপি করতে পারেন, পটলের করতে পারেন, ঝিঙের করতে পারেন, এই একই প্রসিডিওর। তারপরে দিতে হবে টমেটো। ভাত এবং রুটি দুটোর সাথে এটা খুব ভালো চলে। টমেটোটাও দিয়ে ভালো করে নাড়াতে হবে। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করবেন না, অল্প মাঝারি লাল লাল হবে, খুব যেন লাল লাল না হয়। আঁচটা আমি সিমে রেখেছি, এবার আঁচটাকে বাড়াবো। তারপর এই যে আমার আলুটা রয়েছে এই আলুগুলো আমি এখানে দিয়ে দেবো। আলুটা কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে আগে খুব ভালো করে ভেজে নেব, তারপর একটু নুন দেব। আগে আলুটাকে এবার মাখিয়ে নিতে হবে। তারপর আমি দুটো মশলা দিয়ে এতে, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আগে আলুটাকে ভালো করে ভাজবো। এবার দেখুন আলুটা যখন একদম পুরো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে নুনটা দেব। আমি আমার প্রয়োজন মতো, আমার স্বাদ মতো দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। নুন দেওয়ার পরে আবার যখন এটাকে মিশিয়ে নেব, তখন এবারে আমাকে আরও দুটো জিনিস এখানে দিতে হবে। তাহলে এটা যে শুধু ভাত ডালের সাথে খেতে পারবেন এমন নয়, রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন, ভালো লাগবে। করে দেখবেন, এতে পারলে আরও অনেক সবজিও মেশাতে পারেন, যে কোনো সবজি। আমি এবার দেব আমচুর আর পাওভাজি মশলা। এটা আমি এভারেস্টের আমচুর আর এভারেস্টের পাওভাজি মশলা এনেছি, এটা এখানে মিশিয়ে দেবো। এটা তাহলে আরেকটু ভালো লাগবে, টেস্টটা একদম অন্যরকম হবে। এভাবে অবশ্যই একবার আলুর ভর্তা বা ঝিঙে বা পটলের ভর্তা করে দেখবেন, একদম একটা ভিন্ন রকম স্বাদ, ভীষণ সুন্দর গন্ধ হবে আর দারুণ হবে। আমি যে কোনো রান্না করবার আগে, দেখানোর আগে নিজে খাই, নিজে এক্সপেরিমেন্ট করি, বাড়ির লোকদেরকে খাওয়াই, তারপর আপনাদেরকে দেখাই। আশা করি এভাবে করলে আপনাদের ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, তবে যদি রুটি পরোটার সাথে খান তাহলে চেষ্টা করবেন ওটা সাদা তেলে করতে, কিন্তু যদি ভাত দিয়ে খান তাহলে সর্ষের তেলে ডালের সাথে খেলে সর্ষের তেল দিয়েও খারাপ লাগবে না। এবার এটা আমার হয়ে গেছে। এবার এখানে লাস্টে ধনে পাতা দেব। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। পাওভাজি মশলা আমচুর দিয়ে আলুর ভর্তা আমার আজকে কমপ্লিট। এটা কিন্তু বারবার করে বলছি, ডাল ভাত বা রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে। এভাবে অবশ্যই করে একবার খাবেন। তাহলে আজকে এতটাই। আসছি খুব শিগগিরই আবার একটা নতুন রেসিপি নিয়ে। সুধা লীলার হেসেল। হয়ে গেল আমাদের আলুর ভর্তা। এবার তাতে বেশি বেশি করে ধনেপাতা দিন, কাঁচা লঙ্কা দিন, আর শসা পেঁয়াজ দিয়ে ডালের সাথে খান বা রুটির সাথে খান। অপূর্ব এই স্বাদের আলুর ভর্তা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবেই, আর স্বাদকে তো আরও পরিপুষ্ট করবে। বাড়িতে বানান, বাড়ির লোকজনদেরকে খাওয়ান, আর অনেক অনেক প্রশংসা পান।
আসছি খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে, সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।